সুপ্রিয় দর্শক, থার্ড জেন্ডার টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে যে নাটকে অভিনয় করলো পুষ্পিতার স্বামী ফেরিওয়ালা, সেই নাটকে খুব সুন্দর অভিনয় করেছে অনামিকা। আমরা অনামিকার সাথে কথা বলবো। কেমন আছো অনামিকা? জি ভালো আছি। হ্যাঁ ভালো আছো। তুমি ব্যক্তিগতভাবে এখন কি করতেছো? পড়াশোনা করি বাংলা কলেজ। বাংলা কলেজে? কিসে পড়তেছো? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। পাশাপাশি তুমি কি আর কিছু করো? হ্যাঁ, শুক্তারা নাট্যদল একাডেমিতে আছি। তো এই ক্যারেক্টার করতে গিয়ে তোমার কাছে কি মনে হয়েছে? হ্যাঁ, আমার ক্যারেক্টারটা করতে অনেক ভালো লাগছে। অনেক নতুন কিছু জানতে পারছি। কি জানছো? একটা হিজড়ার জীবনের কীরকম কষ্ট, তার ব্যথা বেদনা, এগুলো এখানে আমরা জানতে পারছি। আচ্ছা, কখনো কি তোমার এমন মনে হয়েছে কোনো তৃতীয় লিঙ্গ মানুষের সাথে দেখা হয়েছে, তার কষ্টটা তুমি বুঝতে পারছো? শুক্তারাতে এসে আমি অনেক কিছু এরকম ফিল করছি, দেখতে পারছি তাদের জীবনের দুঃখ বেদনা। আচ্ছা, তো সেখান থেকে উপলব্ধি হয়েছে তোমার। এখন তোমার কাছে কি মনে হয়, যদি তুমি পুরুষ না হয়ে যদি একটা তৃতীয় লিঙ্গ মানুষ হতো তাহলে কেমন হতো? সোর্সটার উপর ডিপেন্ড করে। এখন সে আমাকে যেভাবেই বানাইছে, তো সেভাবে মেনে নিতে হবে, এটা হচ্ছে সত্য। আচ্ছা, এছাড়া আর কিছু তো বলার নেই। তার জায়গাটা তার কাছে, আমার জায়গাটা আমার কাছে। তো যেটা হোক, আমাদের সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই তো? যেমন তুমি অনার্সে পড়তেছো, খুব সুন্দর, এবং পাশাপাশি তুমি অভিনয় করতেছো, আরও ভালো লাগলো, এবং তুমি এই নাটকে অভিনয় করলা, আরও সুন্দর লাগলো। এখন তোমার সামনে প্ল্যানটা কি, যে প্ল্যানিংটা কি আছে? শুক্তারাতে থাকার একটা প্ল্যান আছে। শুক্তারাতে যত নাটক আছে অ্যাটেন্ড করার একটা ইচ্ছা আছে। দর্শক, আমরা অনামিকার সাথে কথা বললাম এবং ওর মনের কথাগুলো জানতে পারলাম, এবং যেটা হচ্ছে ও অভিনয়টা খুব সুন্দর করেছে। ওর জন্য দোয়া করবেন যেন ও শুক্তারা নাট্যগোষ্ঠীতে থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যেন নিয়মিতভাবে কাজ করতে পারে। বন্ধুর মতো, ভাইয়ের মতো, বোনের মতো আমরা মিলে যেন কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।